কোনো ব্যক্তি তার কাজের মাধ্যমে মহান হয় জন্মগত নয়। যদি মানুষ কিছু শিখতে চায় তাহলে তার প্রত্যেকটা ভুল তাকে কিছু না কিছু শিখিয়ে দেয়। যদি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও তাহলে প্রতিদিন তোমাকে উদয় হতে হবে। ঠিক করার ক্ষমতা যার মধ্যে আছে সে ভুল করতে কোনোদিন ভয় পাবে না। সফলতার কাছে পৌঁছানোর জন্য অসফলতার রাস্তা দিয়েই যেতে হবে। যত কঠিন লড়াইটা হবে, জয়টাও ততটাই সুন্দর হবে। যার মধ্যে ধৈর্য আছে সেই পারে যা ইচ্ছা পেতে। যদি রাস্তায় চলতে চলতে গন্তব্যের কথা বারবার তোমার মনে না আসে, তার মানে তুমি সঠিক রাস্তায় আছো। যদি তুমি নিজেই নিজের উপর ভরসা না রাখো তাহলে অন্যরা কি করে রাখবে? যারা নিজের কাজকে ভালোবাসে তাদের কাছে যা তা করার কোনো সময় থাকে না। আর বন্ধুরা, এই কথাটা সব সময় মনে রেখো, একমাত্র পরিশ্রমই হলো সৌভাগ্যের জননী। যতটা অপেক্ষা উনি তোমার করাচ্ছেন, সময় আসলে এত দেবেন যে তুমি সামলাতেও পারবে না। আশা ছাড়বে না, কালকের দিন আজকের থেকেও অনেক ভালো হবে। বন্ধুরা, ঈশ্বর আমাদের কখনো সাজা দেয় না, আমাদের কর্মই আমাদের সাজা দেয়। মনে রেখো, মানুষের কথা শুনে কোনো ব্যক্তির একটি ভুল চরিত্র নিজের ব্রেনে সেট করা সবথেকে বড় বোকামি। সময়ের কাছে এতটাই সময় নেয় যে সে তোমাকে আবারও তৃতীয়বার সময় দেবে। জীবনটাকে ভালোবাসো, তাহলে তুমি নিজেকে ভালোবাসতে পারবে। যখন ঈশ্বর মানুষের পরীক্ষা নেয় তখন তিনি মানুষের মধ্যে এত সামর্থ্য বাড়িয়ে দেন যাতে সে অনেক বুদ্ধিমান, অনেক শক্তিশালী হতে পারে। তো চলো, অনেক গল্প হবে তোমাদের সাথে। তার আগে আমি আমার নিজের পরিচয়টা দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি নমিতা, আর আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল 6টা বাজে। বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি এখন থেকে স্টার্ট করছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো, আশা করছি এই মুহূর্তে তোমরা অনেক সবাই ভালো আছো আর অনেক সুস্থ আছো। তো চলো, পুরো ব্লগটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর আশা করছি আজকে ব্লগটি একটু হলেও তোমাদের ভালো লাগবে। আর আজ একটু সকাল সকাল ওঠেনি, জানো তো, আজ একটু বেলা হতেই উঠেছি। ওই সকাল 5টা 45 মতো উঠেছি, কিন্তু এই যে উঠতে উঠতে আর তোমাদের দাদাভাইয়ের শরীরটা না বেশ খারাপ, জানো তো, বেশ বলতে খুবই খারাপ। তো যাই হোক, দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য সকালবেলা একটুখানি এই যে খাবারের জোগাড় করে দিচ্ছি। মানে ওই যে কাল থেকেই না চিঁড়ে খেয়ে আছে, জানো তো। আর সকালবেলা ওই যে আজ মাল বইতে যাবে, যেন অনেক মাল আছে, আর এখন তো পূজার সময় অনেক মালই যাবে। তো দেখো সকালবেলা একটু ওই চিঁড়ে গরম জল করে, চিঁড়েটা একটু গরম জলে ধুয়ে আর গরম জলে ভিজিয়ে নিয়ে দিলাম। প্রথমে একটু লবণ দিয়ে সেটা খেয়ে নিল। তারপরে এই যে মৌরি ভিজিয়ে রেখেছিলাম আর বাতাসা, এই যে মৌরি ভিজানো জলটা না একটু ছেঁকে নিলাম, জানো, ছাঁকনিতে ছেঁকে নিয়ে ওতে বাতাসা দিয়ে আর জলটা ওই যে রেখে দিয়েছিলাম। তারপরে এই যে দেখো ভালো করে বাতাসাটা গলিয়ে নিয়ে ওই বোতলে ঢেলে দিচ্ছি আর কি। বোতলটা নিয়ে যাবে, এখন আর খাবে না, ওই চিঁড়ে খেয়েছে। আর কালকে ওই জামাইবাবুকে বলেছিল বেদানা আনতে, তো দেখো সকালে একটু ওই খালি পেটে বেদানাই খেয়ে নিচ্ছে। খালি পেটে বলতে ওই চিঁড়ে খেয়েছে, তারপরে বেদানাটা একটু ছাড়িয়ে খেয়ে নিচ্ছে। আর ওই মৌরি ভিজানো বাতাসার জল, ওটা বললো আমি ফল বইতে বইতে মাঝে আমি খেয়ে নেবো। তো দেখো তোমাদের দাদাভাই এই যে সকালে ওই একা একাই, আমি ওইদিকে কাজটা করছিলাম, চিঁড়েটা ধুয়ে দিচ্ছিলাম, আর দুজনেই তো একসাথেই উঠেছি প্রায় বলতে গেলে। তো বেশ কদিন ঘুমও হয় না, আজকে রাত্রে একটু ঘুম হলো। আর সারা রাত করে প্রায় জেগে থাকা হয়, 2টো রাত পুরো জেগে আছি। তো আজকে তুমি নাও, আমি কোথাও নেই, আমার কাছে কোথায় টাকা।
আছে তো নিয়ে যাও এই ব্যাগে। এই মিক্সচারটা সারাতে দিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ ওই কর্মচির থেকে ভালো মিস্ত্রি আছে একটা বয়স্ক, ওনাকে আমি বলছিলাম বলে নিয়ে আসো। যে কটাকে নেয় নেমে দিয়ে আসবে কি? কি কেজে রেখে দিয়ে গেল রে। আর এই যে আমি এখনও কিন্তু কোনো বাসি কাজে হাত দিতে পারিনি জানো তো। প্রথমে ঘুম থেকে উঠে দাদা ভাইয়ের আগে খাবারগুলো রেডি করে দিলাম। দেখো সকালে প্রথমে চিঁড়ে খেয়ে তারপরে বেদানা খেলো, বললো বেদানা খেলে নাকি ভালো হয়ে যাবে। তো যাই হোক দেখো বেদানা ও দুটো খেয়ে আর এই যে মৌরি ভিজানো জলটা বোতলটা নিয়ে আর চলে গেল। আর জানো তো আমার একটা মিক্সচার আছে, তো মিক্সচারটা দিয়ে সেই 2-3 বছর মোটরটা পড়ে গেছে, তো সারানো হয় না সেইভাবে। তো দাদাভাইকে বলছিলাম। আর আমাদের এখানে কর্মতীর্থ বলে একটা জায়গা আছে, ওখানটাতে ভালো একটা মিস্ত্রি এসছে, তো বললাম। তা বললো আচ্ছা ঠিক আছে পূজার পরে ইনকামটা হোক, পূজার পরে আর কি তুমি নিয়ে যাবে। তো যাই হোক তোমাদের দাদাভাই তো চলে গেল। আর এদিকে দেখো আমি আমার কাজে লেগে পড়েছি। ওই একটা বাসন ছিল কাল রাতে, তো আমি একাই খেয়েছিলাম। তোমাদের দাদাভাই তো একটু ছিঁড়ে খেয়ে শুয়ে পড়েছিল ওষুধ খেয়ে। তো দেখো আমি থালা বাসনটা রেখে আর বাইরে এই যে নোংরা ছিল সেইগুলো রেখে দিয়ে আসলাম। এসে এবার ঘরটা বাসি ঘরটা এবার ঝাড় দিয়ে নেবো। বিপদ যেন আর আমার পিছু ছাড়ে না। এই বেশ কয়েকদিন আগে একটা দুর্ঘটনা ঘটে গেল, আমার ঘরের সামনে কে বিষ ফেলে দিয়ে গেল জানি না। আবার এই যে দেখো আমরা দুজনেই একসাথেই বেশ অসুস্থ হয়ে পড়লাম। জানি না আমার সংসারে কার নজর পড়েছে, আমি তো কারো কোনো ক্ষতি করি না, কেন যে ভগবান আমার এরকম দুর্ভোগ দিচ্ছে জানি না। আমার এই দিন আনা দিন খাওয়ার একদিন না ইনকাম করলে খাওয়া জোটে না। আর তারপরেও যদি এরকমভাবে যদি আমার হাজব্যান্ড যদি এরকম অসুস্থ হয়ে পড়ে, যদি না ইনকাম করতে পারে, তারপরে কি করে আমার সংসারটা চলবে। আমার এই সংসারটা না একটা মানুষের উপরেই নির্ভর করে আমার সংসারটা চলে। আর সেই মানুষটাই যদি বসে পড়ে তাহলে আমার সংসারটা কি করে চলবে। যাই হোক বন্ধুরা, আমি অনেক স্বপ্ন নিয়ে আমার এই পথ চলাটা শুরু করেছি। তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমাকে একটু ভালোবাসা দাও। তোমাদের ভালোবাসায় যদি আমার স্বপ্নের লক্ষ্যের দিকে পৌঁছাতে পারি, আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার এই ছোট্ট পরিবারে আমার একজন মিষ্টি বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারো। এই যে দেখো আমি বাড়িটা ঝাড় দিয়ে আর এই ঘরের সামনে নেতা দিতে চলে আসলাম জানো তো। আর তোমাদের দাদাভাইকে বলছে একটু পুকুর থেকে 2 বালতি আমাকে একটু পাঁক মাটি তুলে দাও, আমি নেতাটাও দিয়ে নিই। তো বলছে যা বৃষ্টি হচ্ছে, আমার বৃষ্টিটা একটু থেমে যাক তারপরে দিয়ে দেবো। আর ভারী চারিদিকে অবস্থাটা দেখেছো কি বাজে অবস্থাটা। তো যাই হোক দেখো নেতাটা দিয়ে চলে আসলাম। আর এই যে দেখো এখন বাসনটাও মেজে নেবো। তো বাসন মাজার ভিডিওটা তেমনভাবে করলাম না, এই যে দেখো একবারে বাসন মেজে নিয়েই চলে আসলাম। আর এই যে দেখো পটটা তো আমি মৌরি ভিজিয়ে রেখেছিলাম, ওই জন্য পটটাও একটু ভালো করে ধুয়ে নিলাম, সঙ্গে ছাঁকনিটাও একটু ভালো করে ধুয়ে নিলাম। আর ওই যে দেখো আমি বাসনটা পুরো করে দিয়ে চলে আসলাম। আর এদিকে স্নান করতে যাবো বলে মাথাটাও চুলটা একটু বেশ ভালো করে আঁচড়ে নিচ্ছি। তো দেখো মাথা আঁচড়াতে ও বাবুকে নিয়ে আসলো, বললো আমি কলে যাবো তুমি ওকে ধরো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে মাথাটা আঁচড়ে নিই, তুই ওকে নিয়ে দাঁড়া। তো দেখো ওইদিকে আমি মাথা আঁচড়াচ্ছি আর সে বলছে চিরুনি চাইছে, ও মাথা আঁচড়াবে। তাকে চিরুনিটা দিচ্ছি না বলে শুধু তার জেদটা শুধু একটুখানি দেখো দেখো তাকে মাকে ধরে মারছে, আমি চিরুনিটা দিচ্ছি না বলে আমাকে ইশারায় দেখাচ্ছে যে সেও মাথা আঁচড়াবে। তো যাই হোক দেখো আমি চুলটাও বার করে নিয়ে তাকে ওই যে চিরুনিটা দিলাম। তো যাই হোক দেখো বাবুকে খেলে নিয়ে আর এই যে ওর যেটা মাছ পাঠালো, তো যাই হোক মাছটা কেটে নিয়ে আর এই যে স্নান করে আর রান্নায় চলে আসে। আর এই যে মাছ কেটে চাল
বসিয়ে দিয়েছি। আর আজকে ওয়েদারটাও মেঘলা মেঘলা ভাব, খড় তো দিলে খড় তো ভিজে, খড় তো শুকনো হবে না, তাই ভাবলাম গ্যাসেই বসিয়ে দিই। তো দেখো কালকে ভাত রান্না করেছিলাম দুপুরে, তো ভাত সেভাবে খাওয়া হয়নি, দাদাভাইও খায়নি, রাত্রে দাদাভাই চিড়ে খেয়েছে, আমিও একটুখানি ভাত খেয়েছিলাম, দুপুরবেলাও এক মুঠো ভাত খেয়েছিলাম, ভাত সেভাবে আছে, ওইভাবে ফ্রিজে ছিল। ভাতটা করবো না, ভাতটা একটু গরম করে নেবো। আর এই যে দেখো আজকে জাপানি পুঁটি মাছ ওই যে কিনেছে, তো এই যে 2 পিস মাথা দিয়ে একটু চচ্চড়ি করবো, আর এই যে 4 পিস আছে, 4 পিস দিয়ে একটু ঝোল করবো। এখানে এই যে লঙ্কার পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই যে দেখো ঢেঁড়স আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করবো। তোমাদের দাদাভাই বলো ঢেঁড়স আলু মাছ দিয়ে করো, তো করবো। আর এই যে সব রকম চচ্চড়ি করবো, একটা সব রকম সবজি, মানে কুমড়ো শাকের ডাঁটা দিয়ে, উচ্ছে দিয়ে, আলু দিয়ে, ঢেঁড়স দিয়ে, আর ওই মাছের মাথা দিয়ে চচ্চড়ি করবো। তো এই যে দেখো আমি গ্যাস ধরিয়ে দিয়েছি, উনুনটা এই কড়াটাও বসিয়ে দিয়েছি, উনুনটা বলছি, কড়াই এখন তেল দিয়ে মাছটা ভেজে নেবো। কড়াটা বসিয়ে দিয়েছি অনেকক্ষণ, গ্যাসটা কম দিয়েছিলাম, কারণ মাছে লবণ হলুদ মাখানো হয়নি, সবাই মাখালাম, তাই ভাবলাম একটু গ্যাসটা একটু কম করে দিই, লবণ হলুদটা একটু ভালো করে মেখে যাক মাছ হয়ে যাবে। তো চলো রান্নাটা সেরে নিই, রান্নার পরেই তোমাদের সাথে দেখা হচ্ছে। কই হাঁটো হাঁটো, হ্যাঁ বাবা লাইট জ্বলা, জুতো পরে তোর কান্না, অ্যাম্বুলেন্স গাড়ি দেখে। কই এদিকে আসো, এদিকে আসো। ও রাতের বেলা হাঁটালে ঠিক বুঝা। আর এই যে খেয়ে দিয়ে একবারে বিকালে যে দেখো রাস্তায় এসে বসেছিলাম, আর বাবু ঠাকুমা বাবুর জন্য এই যে দেখো বুট জুতো এনেছে, মানে পেছন দিকে ওই যে লাইট জ্বলছে দেখেছো, তো সেই জুতো পরে বাবুর কি আনন্দ, আর ওর সঙ্গে আনন্দ, সবাই আনন্দ করছে দেখো। আর এই যে আমরা দুজনে একটুখানটাই বসেছিলাম, বাবুকে খেলার মানে সবাই চলে গেছে ওকে নিয়ে, আর তোমাদের দাদা ভাইয়ের আমি এখানটায় যে বসেছিলাম। আর এই যে দেখো এটা কি জল বলতে পারবে তোমরা, এটা হচ্ছে 15 বছরের পুরানো তেঁতুল, জানো তো। এই পুরানো তেঁতুলের জল খেলেও না অনেক কিছু সেরে যায়, জানো তো। আর এই যে দেখো বাবুকে দিচ্ছি, বাবুর ভাব তুমি খাবে, তোমার আমাশা হচ্ছে। বাবুর আজকে নতুন জুতো এসেছে, বাবুর কি মজা। এই যে 1500 টাকার উপরে জিনিস নিল, তাহলে আজ আসি, কাল আবারও দেখা হবে, ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।